সুপ্রিয় সুধীজন, আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আমি আজকে বাংলাদেশের সবচাইতে যে জিনিসটি নিয়ে প্রচুর কথাবার্তা হয় সেটা হলো কাঁচা বাজারের মধ্যে সবচাইতে রসুন এবং পেঁয়াজের যে মূল্য। এই রসুন এবং পেঁয়াজ নিয়ে আমাদের দেশে অনেক ধরনের কথাবার্তা চালু আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পেঁয়াজের আড়তে এসেছি, এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভাই, আপনার নামটা কি ভাই? মোহাম্মদ আজাদ হোসেন। মোহাম্মদ আজাদ হোসেন। আজাদ হোসেন। আপনার দেশের বাড়ি কোথায়? পাবনা। পাবনা আপনার দেশের বাড়ি। এই পেঁয়াজ আপনি কোথেকে আনছেন? পাবনা থেকে। পাবনা থেকে আনছেন। আচ্ছা, এই পেঁয়াজ কত করে বিক্রি করেন আপনারা? 160 টাকা কেজি। 104 টাকা কেজি আপনারা আড়ত থেকে বিক্রি হয়? হ্যাঁ। তাহলে সাধারণ বাজারে কত বিক্রি হয়? 110 টাকা বেশি মনে হয়। 110 টাকা। আপনি পাবনা থেকে এখানে আসছেন। জি। এই দোকানের মালিক কে? এই দোকানের মালিকটা কে? আপনি? বসির ভাই। সে তো নাই এখানে। নাই, এখানে নাই। আপনার কত মন পেঁয়াজ আজকে আনছিলেন এখানে? আমি আসছি নেই, পিসটা আনছি আরো 2 দিন আগে। 2 দিন আগে আনছেন? আচ্ছা আচ্ছা, পেঁয়াজ বিক্রি হয়ে গেছে। তাহলে আপনার এখান থেকে পেঁয়াজ বিক্রি হয় 104 টাকা কেজি। হ্যাঁ। প্রিয় দর্শক, পেঁয়াজের দাম কি আগের সাথে কমছে না বাড়ছে? আজ অনেক দিন ধরে এই বাজারে। কতদিন যাবত এই বাজার? 15 দিন ধরে। 15 দিন আগে কত ছিল? 15 দিন আগে তো মনে হয় আরো বেশি ছিল। 15 দিন আগে আরেকটু বেশি ছিল। তাহলে 15 দিন আগে বেশি ছিল, এখন একটু কম। প্রিয় দর্শক, এখন পেঁয়াজের প্রতি কেজি 104 টাকা পাইকারি, 104 টাকা। হয়তো বাবা খুচরা বাজারে 110 টাকা, 115 টাকা এরকম বিক্রি হয়। কিন্তু আমরা আশা করছি যে পেঁয়াজের দাম আগের তুলনায় এখনও কমেনি, সেভাবে এখনও কমেনি। কারণ 104 টাকা তো কম না, 104 টাকা অনেক 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 টাকা। যাই হোক, আমি আশা করতেছি যে এই পেঁয়াজের দাম খুব তাড়াতাড়ি। আচ্ছা, এই পেঁয়াজটা আনেন কোন কোন জায়গা থেকে আনেন? পাবনা। পাবনার কোথায় কোথায়? আপনার সাতিয়া বাজার আছে, তারপর দুলাউরি আছে, বেড়া বাজার আছে, কাশীনাথপুর আছে। এইসব দিন একটা আট লাগে, সেই আটে আমরা কিনে আনি। আপনারা কি সরাসরি ইয়ের কাছ সরাসরি থেকে গৃহস্থ থেকে কিনে আনি। গৃহস্থ থেকে কিনে আনেন? আচ্ছা, আপনারা কিনা কত? আপনাদের কি এখনো কি কোনো রাস্তাঘাটে কোনো টোল দিতে হয়? না, আমাকে টোল মূল লাগে না। আর লাগে না? গাড়ি ভাড়া, খালি খালি গাড়ি ভাড়া। আর আটের যে খরচ, এই খরচ। আচ্ছা, আপনাকে কি আগে কি কোনো টোল দিতে হইতো এটা এই পেঁয়াজ আনতে রাস্তায়? না না, আমার আগেও যেমন এমনও এমন কোনো চাঁদা দিতে হইতো না? না না। আচ্ছা 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 আচ্ছা, এখনো দিতে হচ্ছে না? এখনো দিতে হবে না। আচ্ছা, তো যেহেতু ওনারা সরাসরি গৃহস্থের কাছ থেকে পেঁয়াজটা কিনে নিয়ে আসেন, কি? আচ্ছা, কত করে কিনেন আপনারা? হ্যাঁ, আপনারা কত করে কিনেন? আমার এই বৃষ্টি কিনা ছিল 4000 টাকা মন, 100 টাকা কেজি কিনা ছিল। 100 টাকা কেজি কেনা ছিল। সেই হিসাবে আপনার এখানে আনা মানে যে আমার 3 টাকার উপরে পড়ছে। 3 টাকার উপর পড়ছে। সেই জন্য আপনি পার কেজিতে 1 টাকা, 1 টাকাও বাঁচে না, আটা না 50 পয়সা এরকম লাভ হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার এই কাজের ইয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা একটু অন্য জায়গায় কথা বলি। পেঁয়াজ কিনবেন নাকি? কিনছেন? বাড়ি কোথায় আপনার? মল্লি নামদার বাড়ি। পেঁয়াজ কত করে চায়? 520। তাহলে কেজি হলো কত জানেন? 160 টাকা। হ্যাঁ, এইবার সঠিক পথে আপনি আসছেন। 160 টাকায় বিক্রি হচ্ছে এই পেঁয়াজ। যাই হোক, আমরা প্রিয় দর্শক, আমরা একটু ওই রসুনের ওখানে যাব। আমরা একটু আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে পেঁয়াজ এবং রসুন। এই পেঁয়াজ এবং রসুন, আদা, মশলা জাতীয় যে দ্রব্যগুলো, এইগুলো আমরা আজকে মনিটরিং করতেছি। ভাই,
পেঁয়াজ কত বিক্রি করেন? কত করে কেজি হলো? 104 টাকা কেজি। 104 টাকা কেজি আছে, ঠিক আছে। এই রসুন কারটা আহারে, কাকা এই রসুন কার? উনি নাই এখানে? আপনি রসুন কত করে বিক্রি করেন? রসুন হলো 4000 টাকা বস্তা। 4000 টাকা বস্তা। প্রতি বস্তায় কয় কেজি থাকে? 20 কেজি থাকে। তাহলে কত করে পড়লো কেজি? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কেজি 200 টাকা হলে তাহলে আপনার এই রসুনের দাম যে আগে 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 যে 15 দিন আগে যে বিক্রি করছেন আর এখন যে বিক্রি করতেছেন, দাম কি বাড়ছে না কমছে? তো আগের চাইতে 50 টাকা কমছে বস্তায়। বাহ, 50 টাকা কমে গেছে, 50 টাকা বস্তায়। বস্তায় কমছে। বস্তায়। তাহলে 2.5 টাকা কেজিতে কমছে। 2.5 টাকা কেজিতে কমছে। আমরা সেটাই চাচ্ছি যে রসুনের দামটা অন্তত আদা কত দাদা? আদা আগে ছিল 1200 টাকা পাল্লা, মানে এখন হলো আমরা 1100 বেশি 220 টাকা কেজি। এটাও কমছে। 220 টাকা কেজি আদা। তো আদা তাহলে তো আদার দামও কমছে। আদার দামও কমছে। আদার দাম কমছে, রসুনের দাম কমছে, পেঁয়াজও কমছে। পেঁয়াজের দামও কমছে। পেঁয়াজ কত করে বেছেন আপনি? পেঁয়াজ বেশি আপনার হলো পাইকারি হলো 102 টাকা কেজি। হ্যাঁ, 102 টাকা কেজি। বলেন কি? ওখানে বড় একটা দোকান, সেই দোকানে বেচতেছে 160 টাকা কেজি পাইকারি। এইখানে হলো 102 টাকা কেজি। আমরা হলো কাটাই বিক্রি করি, কাটা মানে বস্তা কাটা। এক বস্তা নিলে 80-84 কেজির বস্তা। ও, আর হলো যে খুচরা হলো যে পাল্লা পাল্লা 5 কেজির পাল্লা হলো আপনার হলো 520 টাকা। 520 টাকা 15 টাকা। 520 টাকা 15 টাকা এইভাবে হলে পরে আপনার 160 টাকা হয়। হ্যাঁ, 104 যাই হোক, আমি আপনার কাছ থেকে একটা জিনিস তথ্য আমি জানতে পারলাম, সেটা হলো যে আপনি খুব সুন্দরভাবে একটা জিনিস, আদার দামটাও কমেছে, আপনি বললেন পেঁয়াজের দামটাও তুলনামূলকভাবে কমেছে। দাম অনেক কমছে। অনেক কম। 150 টাকা হ্যাঁ, পার কেজি ছিল 150 টাকা। এখন এখন 102 টাকায় কাটাই বিক্রি হয়। এখন মানে পেঁয়াজ, এখন রসুন কত করে? তাহলে রসুন আপনার 200 টাকা বড়টা। বড়টা 200 টাকা হয়, 200 টাকা হলেও তাহলে বাহিরের বাজারে কত বিক্রি হয়? এরা হয়তো 20 টাকা বেশি বিক্রি করবে কেজি। আচ্ছা আচ্ছা। তাহলে তুমি কি অবস্থা? তোমার কি অবস্থা? তুমি কি কিনছো? আমি নিচ্ছি ড্রাগন ফল ড্রাগন ফল কত করে কিনলা? 90 টাকা কেজি। গুড। খালি 90। এই দোকান কার? অনেক দোকানদার নাই, অনেক সস্তা। অনেক সস্তা হয়েছে ড্রাগন ফল। 400 টাকা কেজি, 1000 টাকা এই, কেজি ছিল। তুমি কেমন আছো? আচ্ছা কাকা, আপনার নামটা কি বলেন তো একটু? আমার নাম মোহাম্মদ সাইফুল আলম খান, ডাকনাম মানিক। সাইফুল আলম খান, ডাক নাম মানিক। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আলু কিনছে 3 বস্তা। তুমি কি কিনছো? আলু আলু কত করে কিনছো? 3000 টাকা বস্তা। 3000 টাকা বস্তা তুমি আলু কিনছো? কই তোমার দোকান কোনটা? মন্দি কিনলে পাইকারি, হ্যাঁ, কিনতে পাইকারি কিনলে। চিন্তা করে দেখছো? তাহলে 3000 টাকা যদি আলুর বস্তা হয়, তাহলে আলুর কেজি কত করে পড়লো এটা কও? আমার তো অত ইয়ে দরকার নাই। 50 টাকা না 50 টাকা কেনা পড়ছে না? এটা- এটা কি আলু? ডায়মন্ড আলু দিয়ে। ডায়মন্ড আলু, দেশি আলুটা না? না, আচ্ছা আচ্ছা। তাহলে তোমার দোকানে গেলাম না, তাহলে তোমার সাক্ষাৎকার নিলাম। তোমার নাম জানি কি? আমার নাম জান আলু হন্দা জান আলু দা। আসল চলো যাই। আচ্ছা। কাকা আসি। এই রসুনালার ভাই, এই 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 ভাই দোকানদার কো দোকান বাড়ি থুয়া কোথায় চলে গেছে? বস এনা হুন আলু আসেন আসেন কিনছে। আসেন। আরে আসেন, ওই রসুনার তো সে না, তোরা আলু কিনছো, আলু খাইতে খাও। এ রসুনের লাগেরা। আপনার তো দাঁড়ান একটু এখানে। আপনার নাম কি ভাই? হ্যাঁ, সাবেদ। আপনি রসুন কত টাকা বিক্রি করেন? 206 টাকা কেজি। আপনি যদি 206 টাকা কেজি বিক্রি করেন, তাহলে পাইকাররা বাইরে কত বিক্রি করবে? মানে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে যে যত বিক্রি করে পারে, বেশি বেশি সে একটু কম দামে বিক্রি করে। যে দেখা যাচ্ছে সারাদিনে 1 কেজি বিক্রি করে পারবে না, সে তো বলবে যে 20-30 টাকা আর বাড়ায় বেশি, আর স্বাভাবিকভাবে 220 টাকা বেশি।
220 টাকা বেচছে। আদা কত করে বেচছে? আদা কত করে বেচছে? 800 টাকা পাল্লা, 800 টাকা পাল্লা। 60 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। দাম কি আগের সাথে বাড়ছে না কমছে সেটা বলেন। কতদিন আগের স্যার? হ্যাঁ, কতদিন আগের স্যার? 15 দিন আগে। 15 দিন আগের স্যার একটু বাড়ে। আপনি বলেন বাড়ছে, ওই দোকান বলে কমছে। আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি। ইয়ের দোকান কো? আমরা প্রিয় দর্শক, আমরা কাঁচা মালের মধ্যে বাংলাদেশে প্রচলিত সবচাইতে যে পণ্যটি আমরা এখন আপনাদেরকে দেখাবো, সেটা দেখতে অনেকটা আদার মতো লাগে, কিন্তু আসলে এটা আদা না, এটা হলো কচুরমুখী যাকে বলে। আচ্ছা ভাই, কচুরমুখী কত করে? 30 টাকা কেজি, 150 টাকা পাল্লা। 30 টাকা কেজি। আমি যদি 2 কেজি নিয়ে দিলে কত নেবেন? নিব না, আমরা দামি নিব, আমার দামি নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কত? 30 টাকা কেজি বলো, তাই না? আচ্ছা বেশ। আপনার নাম কি? আবু তাহের। তোমার দোকান কোনটা? আলু এনতে কিনছি। 46 টাকা পড়ছে। 46 টাকা কেজি পড়ছে। তা আপনি আলু ব্যবসা করতেছেন কতদিন যাবত? তাহলে তো অল্প দিন হলো, তো না, মানুষের তো বয়স কম আসলে। ঠিক আছে। আচ্ছা, তোমার এই আলু, এটা কি আলু বলে? হ্যাঁ, লাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো দেশি আলু নেই আপনার কাছে? দেশি আলু কত করে? হ্যাঁ, 50 টাকা কেজি। আপনার কি নাম? শরীফুল ইসলাম। যাই হোক ভাই, প্রিয় দর্শক, আমরা এখানে কাঁচা বাজারে যে কয়েকটি পণ্যের কথা আমরা পণ্যের কাছে হাজির হয়েছিলাম, সেই পণ্যের দাম বর্তমানে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আপনারা বাজার দেখুন, আসুন এবং বুঝুন, কারণ আমরা জানি যে পূর্বে এই সমস্ত আলু, আদা, রসুন, পেঁয়াজের দাম খুব ঊর্ধ্বগতি ছিল। তো এখন বাজারে তাদের ভাষ্যমতে এই ঊর্ধ্বগতিটা নেই, অনেক অংশে এই বাজারের অনেক কিছু দাম আগের সাথে একটু সহনীয় পর্যায়ে আছে। তো আমরা আশা করি এই সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম আগের চাইতে একটু সহনীয় পর্যায়ে আসুক, এটাই আমাদের কামনা। আমি বেশিক্ষণ আপনাদেরকে নেব না, আমি এই মুখীর দোকান থেকে এখানে বিদায় নিচ্ছি। আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম। আমরা সবসময় চাই বাজার জনগণের নিয়ন্ত্রণে থাকুক, মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ কর্মকাণ্ড থেকে বাজারে এসে যেন হাফ হুতাশ না করতে হয়, এবং তারা যেন নিরিবিলি নিঃশব্দে এই বাজার এই সমস্ত দ্রব্য কিনে নিতে পারেন, এই কামনা করে আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।